এখানে নাটক হয়। Hả? Đúng giờ. Đúng giờ. Phát hiện mình làm gì? Hey!
away wa sifar ne bagai ya fa khorba ene asina ta take jena mami ta musamo musai phunu klanta modu sodri renogni ren srenai tai srenai tabu khani sing remote bottom sevui kai tamuskulo hana hai sengi renai sini tinini narawai okra pandani Professor Dr. Manik Sahab, virtual inauguration of newly constructed school building of Berimura SS School, Gopalnagar SS School, Tarapur SS School by Professor Dr. Manik Shah, Honorable Chief Minister of Tripura, by pressing the remote button. Langkah ini. Hambai sing kaitam rengnok tekal hai remote bottom sebui seng sei dekal sini tinini pandani narawai okra hari sing tabuk pok lamni pesewa sing thanglai nai tabuk silbus kango pok narang bagai angkoi nai Honorable Minister Agriculture Power Dai Sri Tripura Hastini Borong Ganang Mucang Roton Lal Nath সবাইকে নমস্কার যতন কলমকা দীপর কাহাম আজকে মধু চৌধুরী পাড়া হায়ার সেকেন্ডারি স্কুল সহ তারাপুর হায়ার সেকেন্ডারি স্কুল গোপালনগর হায়ার সেকেন্ডারি স্কুল এবং বেরিমুড়া হায়ার সেকেন্ডারি স্কুল এই চারটা স্কুলের একসাথে নিউলি কনস্ট্রাক্টেড স্কুল বিল্ডিং আজকে একটু আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে এটা ওপেনিং হলো আজকে এখানে যে অনুষ্ঠান এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন উদ্বোধক এবং প্রধান অতিথি হিসাবে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় এখানে উপস্থিত রয়েছেন শ্রী রণবীর দেববর্মা চেয়ারম্যান লেবুঙ্গা বিএসসি রয়েছেন বুদ্ধ দেববর্মা ভাইস চেয়ারম্যান লেবুঙ্গা বিএসসি শ্রী নিহার রঞ্জন দেববর্মা ভাইস চেয়ারম্যান হেজামারা অন্যান্য এছাড়া রয়েছেন ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন মিস্টার শর্মা রয়েছেন এসপি ওয়েস্ট নবীন পাঠকজি অন্যান্য অতিথিবৃন্দ অভিভাবকগণ প্রধান শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষিকাগণ প্রিয় ছাত্রছাত্রী অন্যান্য আধিকারিক বৃন্দ সাংবাদিক বন্ধুরা সবাইকে স্বাগত যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আছেন সেজন্য আমি বেশি কিছু বলবো না আমার কথা আপনারা প্রায় শুনেন কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন বিস্তৃতভাবে তবু যেহেতু এলাকার বিধায়ক আমি দু একটা কথা না বললেই নয় আমরা কি চাই আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি চায় আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত এই স্লোগানকে সার্থক করে তুলতে হলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার যেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার করছে যদি দুর্নীতি মুক্ত সমাজ চান বলে না করাপশন চাই না তাহলে কোয়ালিটি এডুকেশন লাগবে সবসময় মনে রাখবেন দেশের ভাগ্য ঠিক করে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে
আজকে ছাত্রছাত্রী যারা, তারাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। এবং আমাদের সরকারের উদ্দেশ্য, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলতে এবং বিশ্বমানের প্রতিযোগিতায় তাদের যোগ্যতার বিকাশ ঘটাতে আমাদের অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাকে আমরা প্রমোট করছি। যারা ছাত্রছাত্রী আছো তাদের উদ্দেশ্যে আমার বলা, যদি উঠতে না পারো দৌড়াও, দৌড়াতে না পারো হাঁটো, হাঁটতে না পারো হামাগুড়ি দাও। যে অবস্থাতে থাকো সামনে চলা বন্ধ করবে না। স্বামীজি বলেছেন, all powers is within you, you can do anything and everything. স্বামী বিবেকানন্দ বলেছেন। স্বামীজি আরেকটা কথা বলেছেন, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে, I want that education by which one can stand on his own feet. অর্থাৎ আমি সেই শিক্ষা চাই যে শিক্ষা সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমাদের রাজ্যের সরকারের যে স্লোগান আত্মনির্ভর, আজকে ছাত্রদের বলছি, মনে রাখবে আত্মবিশ্বাস থাকতে হবে, আমি পারবো, আমরা নিশ্চয়ই পারবো। এই জিনিসগুলি মনে রাখতে হবে। আজকে এই সরকারের আমলে, এর আগে সরকার যারা ছিল তাদের কথা আমি বলছি না, শিক্ষা ক্ষেত্রে আমাদের রাজ্যে বিরাট পরিবর্তন এনেছে। আমাদের সরকার আসার আগে ত্রিপুরাতে কটা প্রি প্রাইমারি স্কুল ছিল? মাত্র 9টা প্রি প্রাইমারি। এখন কয়টা? 180টা প্রি প্রাইমারি স্কুল। আমাদের রাজ্যে 125টা বিদ্যাজ্যোতির স্কুল স্থাপন করেছি আমরা। 478টা স্কুলে আমরা ভোকেশনাল কোর্স চালু করেছি। আমরা রাজ্যে সুপার 30 চালু করেছি। রাজ্যের ইংলিশ মিডিয়াম স্কুল কটা ছিল? 111টা। এখন কটা? 422টা। আমরা চাইছি আমাদের ছেলেমেয়েরা আপডেটেড হোক। স্বাস্থ্যক্ষেত্রে আমরা জানেন, স্বাস্থ্যক্ষেত্রে বিরাট পরিবর্তন এসেছে। জিবিতে 9টা সুপার স্পেশালিটি ওপেন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সময়কালে। এটা চারটিখানি কথা নয়। আজকে একটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন হয়েছে। 150 আসনের শান্তিনিকেতন প্রাইভেট মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। আর কেন করে মাল্টি স্পেশালিটি অ্যান্ড সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য সিজা গ্রুপকে আমরা জমি লিজ দিয়েছি। 7 বছরে 1118টা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার গড়ে তোলা হয়েছে। 16টি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। আজকে এই জিনিসগুলি করতে হবে। আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ। জানেন, ট্রাইবাল ওয়েলফেয়ার, জনজাতিদের উন্নয়ন জন্য শুধু আমরা চাই সবকা সাথ সবকা বিকাশ। ট্রাইবাল ডেভেলপমেন্ট ছাড়া উন্নয়ন সম্ভব না আমরা জানি। 18-19 থেকে এখন পর্যন্ত জনজাতি ছাত্রছাত্রী যারা 27টা হোস্টেল নির্মাণ করা হয়েছে, 42টা হোস্টেলের নির্মাণ কাজ চলছে, আরো 31টার জন্য কাজ এর মধ্যে শুরু হবে। এবং মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, এটা হওয়ার পর 19 কোটি টাকা আর্থিক সহায়তা 50টি জনজাতি সরকারি হোস্টেলে সোলারের মাধ্যমে জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হচ্ছে। জনতারি হোস্টেলগুলিতে 170 জন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট নিয়োগের প্রক্রিয়া চলছে। 100টি এসটি হোস্টেলে স্মার্ট ক্লাসরুম, যেগুলিতে থাকবে স্মার্ট টিভি, এইচডি ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার, এগুলি। আগে আমাদের সরকার আসার আগে কটা ত্রিপুরা রাজ্যে 91 স্কুল ছিল? মাত্র 4টি। এখন কটা স্যাংশন হয়েছে? 21টি। কটা চালু হয়েছে? 12টি চালু হয়ে গেছে। 6টি চালু করার পরিকল্পনা চলছে। বাকিগুলি 2 বছরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। মুখ্যমন্ত্রী রাবার মিশন, ট্রাইবাল এলাকাতে 30,000 টার্গেট ছিল। 30,000 হেক্টর জমিতে রাবার চাষ হবে। এর সাড়া দেখে, অভূতপূর্ব সাড়া দেখে রাবার চাষের লক্ষ্যমাত্রা 30,000 থেকে 69,000 হেক্টর টার্গেট করা হয়েছে। এবং অলরেডি কমপ্লিট। কতটুকু কমপ্লিট? 69,574 হেক্টর হয়ে গেছে। কারা উপকৃত হয়েছে? 89,604 জন বেনিফিশিয়ারি, যারা সব জনজাতি। রাবার শীতের গুণগত উন্নয়নের জন্য 46টা বৃহৎ আকারে স্মোক হাউস নির্মাণ করা হয়েছে। 25টি ছোট আকারে রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন 500 জন বেকার জনজাতি যুবককে
বৈদ্যুতিক অটোরিকশা বিতরণের প্রক্রিয়া চলছে। জনজাতিদের আর্থিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক থেকে 1400 কোটি টাকা অনুমোদন হয়েছে। কি করবে এটা? লক্ষ্য রাজ্যের জনজাতি অধ্যুষিত ব্লকগুলির জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করা, শিক্ষার মান বৃদ্ধি করা, সড়ক পরিকাঠামো উন্নত করা। এবং এটা কোথায় চলবে? অনলি ট্রাইবাল বেসড 23টা জনজাতি অধ্যুষিত ব্লকে। এবং এছাড়া জনজাতি অঞ্চলে যাতে ছেলেমেয়েরা ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করার জন্য 3টা সিনথেটিক অ্যাস্ট্রোটার্ফ ফুটবল মাঠ তৈরি হচ্ছে, আরো 2টার কাজ চলছে। জনজাতি সমাজপতি যারা 2000 থেকে 5000 টাকা করেছে ভাতা। আপনারা জানেন ভারত সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রণালয় জনজাতি ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরকে 5 বছরের জন্য 81 কোটি 69 লক্ষ টাকা অনুমোদন করেছে, যার মধ্যে রয়েছে 20টি নতুন ছাত্রাবাস নির্মাণ এবং বহুমুখী বিপণন কেন্দ্র মল স্থাপন ট্রাইবাল এলাকায়, সরকারি আবাস বিদ্যালয়ের সাথে সংযুক্ত 16টি ছাত্রাবাসের সংস্কার এবং বন অধিকার আইন জোরদার করার জন্য 9টি FRA সেল প্রতিষ্ঠা এবং জনজাতি এলাকায় 28 হেক্টর জমির জলাশয় নির্মাণের জন্য মৎস্য দপ্তরকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে। 119টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের জন্য সমাজ কল্যাণ সামাজিক দপ্তরের 14 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। জনজাতি এলাকায় 7,767 পরিবার এবং 512টা পাবলিক প্লেসে বিদ্যুতায়নের জন্য বিদ্যুৎ দপ্তরকে 42 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং জনজাতি এলাকায় সমগ্র শিক্ষা মিশনের আওতায় 15টি নতুন হোস্টেল নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। ট্রাইবাল ডেভেলপমেন্ট জরুরি। শুধু এটা নয়, ভারত সরকার, রাজ্য সরকার, NLT 3 জনের মধ্যে মৌ হয়েছে এবং জনজাতি এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য 100 কোটি টাকা মঞ্জুর করেছে। 80 কোটি টাকা এর মধ্যে দিয়ে দিয়েছে। কি করবে? কৃষিকাজ, ছাগল পালন, পোল্ট্রি ফার্ম, মাছ চাষ, জৈব চাষ, পশুপালন সবগুলির জন্য করা হচ্ছে। এর মধ্যে 560টা ST সুবিধাভোগীকে আর্থিক সহায়তা করেছে, 90টা অটোরিকশা দিয়েছে, 150টা পাওয়ার টিলার দিয়েছে, আরো 450টা বাজারে স্টল করার কাজ চলছে, 30টা খোলা বাজারে চালা এবং 17টি NGO হোস্টেল। আজকে এগুলি বুঝতে হবে। এছাড়া আমরা দেখবেন ট্রাইবেলের জন্য কিভাবে দেশের প্রধানমন্ত্রী টাকা পাঠাচ্ছে। আগে জাইকা 1-এ আমরা সরকারে ছিলাম না, তখন কত টাকা এসছে? 365 কোটি। জাইকা 1 ওই সময় তারা ছিল, কি কাজ করেছে আই ডোন্ট নো। এখন জায়গা 2-তে আমাদের সময়, তাদের সময় কত টাকা? 365 কোটি। আমাদের সময় 998 কোটি। ট্রাইবাল ডেভেলপমেন্ট দরকার। আজকে মেইন হলো প্ল্যান্টেশন ক্রিয়েশন, চেক ড্যাম, কনস্ট্রাকশন। এগুলি ইন্দো জার্মান ডেভেলপমেন্ট যে মিশন, আগে ফেজ 1-এ তারা ছিল 83 কোটি, আমাদের সময় 280 কোটি। 129টি গ্রাম, 8টা ডেভেলপমেন্ট, 8টা ব্লককে ডেভেলপমেন্ট করার জন্য টাকা প্রদান করেছে। কাদের ডেভেলপমেন্ট হবে? দেববর্মা, ত্রিপুরী, রিয়াং, কুকি, কলই, চাকমা সম্প্রদায়ের উন্নয়নের জন্য 280 কোটি টাকা। আরেকটা টার্গেট দিয়েছে এই দপ্তরটা, দেখছে ট্রাইবেল ফরেস্ট ডিপার্টমেন্ট 11 প্রজেক্ট 6 বছরের জন্য 1765 কোটি টাকা বিশ্বব্যাংক দেওয়া হয়েছে। টার্গেট 3,01,084 হেক্টর এরিয়া, 304টা আইডেন্টিফাইড ওয়াটারশেড, প্ল্যান্টেশন এরিয়া 41,700 হেক্টর রেস্টোর করার জন্য 75,000 জনজাতি মানুষ উপকৃত হবে। আমি ওই জায়গায় যাচ্ছি না, শুধু লেফুঙ্গা ব্লক। মাননীয় মুখ্যমন্ত্রী মাত্র 10টা ভিলেজ, এখানে ছোট্ট ভিলেজ, এগুলি 10টা ব্লকে শুধু আমাদের সময়। এই ব্লকে 10-এর মধ্যে 8টা মোহনপুর বিধানসভায়, 2টা বামুটিয়া বিধানসভায়। কতটা বাড়িতে জলের কানেকশন গেছে? 3032টা পরিবারে পাইপলাইনের জল, আগে 1 ফুটও ছিল না। ঘর কটা? 2708। সরকারের টাকা গেছে কত? 35 লক্ষ ঘর দিয়েছে মানুষকে। টয়লেট আছে 6000 পরিবার, 6000 পরিবারকে টয়লেট। কত গেছে? 7,21 লক্ষ। স্কুল কটা আছে? হায়ার সেকেন্ডারি মাত্র 3টা। কোনটা? গামছাকুড়া, লেফুঙ্গা এবং অবিচল। 3টা
দোতলা বিল্ডিং, দুটোর কাজ হয়ে গেছে আর তিনটার কাজ হয়ে গেছে। 4টা ডাইমারও একটা আছে, এটাও স্যাংশন করে দিয়েছে। 4টা আছে হাইয়ার সেকেন্ডারি, 4টেই দোতলা বিল্ডিং, ডাইমারা হচ্ছে তিনতলা বিল্ডিং। বাদ দেন, আজকে মার্কেট কটা ইম্পর্টেন্ট মার্কেট, লেফুঙ্গাতে 3টে ইম্পর্টেন্ট মার্কেট, গামছা কোবরা, লেফুঙ্গা ও বিচরণ। গামছা কোবরা স্যাংশন হয়েছে আর 2টা মার্কেট অলরেডি বিল্ডিং হয়ে গেছে। এবার আসেন আইআরপি এন্ড ডিপ টিউবওয়েল 27টা কমপ্লিট। এবার আসেন রাস্তা, পূর্ব রামনগর টু তুষা বাজার কমপ্লিট, লেফুঙ্গা হসপিটাল চমনি টু ফটিকবাড়ি কমপ্লিট, লেফুঙ্গা বাজার টু কান্দাহাটাই কমপ্লিট, বীরমোহন টু সদিরাম ঠাকুরপাড়া কমপ্লিট, রাম ঠাকুর শ্মশানঘাট ভায়া নবচন্দ্র ঠাকুরপাড়া কমপ্লিট, কৃষ্ণ মোহন কোবরাপাড়া টু সেন্ট অ্যান্ড্রু স্কুল পিডব্লিউ মেইন রোড ভায়া খাম্পারপাড়া কমপ্লিট, মোহনপুর টু বিচরণ ভায়া দিগালিয়া কমপ্লিট, ভগবান চৌধুরী ভায়া বিসি গামছাপুর বাজার লেপুঙ্গা পিএস টু ভগবান চৌধুরী কমপ্লিট। আরেকটা কাজের অলরেডি স্যাংশন আসছে যাতে ওয়াইডিং করার জন্য, আরো কাজ চলছে, আরো অনেকগুলি স্যাংশন হওয়ার পথে। কত বছর? মাত্র 7 বছর। এই যে নামগুলি বললাম কত টাকা খরচ হয়েছে জানেন? 121 কোটি 55 লক্ষ। আমি এত বছর ধরে এখানে রাজনীতি করি, এই 7 বছরে এত ডেভেলপমেন্ট কোন জনজাতির মা বোন বলতে পারবেন যে ট্রাইবেল বাঙালি পৃথকভাবে দেখে? আমরা দেখি না। অথচ আপনারা জানেন যে আজকে 3টি প্রজন্ম আমাদের সরকার আসার আগে যারা ছিল, প্রায় 3টি প্রজন্ম আগের সরকারের আমলে অবক্ষয়ের শিকার। এই স্কুলটা কবে? আমার বছর যখন 1 বছর তখন এই স্কুল স্থাপন হয়েছে 47-48 আমার জন্ম 47। আজকে ত্রিপুরা জনজাতিরা বছর পর বছর আগের সরকারের মিথ্যা শব্দে বিভ্রান্ত হয়েছে। আগের সরকার ত্রিপুরা শ্রেণী ভাই ওয়ানচাপরগ্নি বিসিংহ সাকার জ্ঞানী তাইছ এনডিএ বিজেপি নাইও, মোদীজি নাইও, ডক্টর মানিক শাহ নাইও, ত্রিপুরা ভাই ওয়ানচাপরগ্নি বিসিংহ থান সাকাই নানি। এটাই বিউটি। আগে চাইছে ত্রিপুরা বাঙাল লাগাই দাও, আমরা চাই ত্রিপুরা বাঙাল থানসা। আজকে সিপিএম দল 1978 সনে রাজ্যের ক্ষমতা পায়গা, ক্ষমতা ফাইনানি আগে সিপিএম দল রাজ্যের ত্রিপুরা উন্নতির বাদে অনেক নতুন কত শাখা যেই মাত্র ক্ষমতা ফাইগা পারনি পরপনি পগুই থাকা। সিপিএম নাম হলে আমল রাজ্যের ত্রিপুরা উন্নতির বাগৈ কেন্দ্র সরকার বিসি গ্রুপ কোটি কোটি রকা দিয়া ভাগিনী সরকার নেতারক আগের সরকার নেতারক আগের সরকার ক্যাডারক আগের সরকার মন্ত্রী রক আর অন্য জনসেবা বাগৈ চালাই খা। সিপিএম দল নেই পার্টি ফান্ড বাড়ি রিখা, পার্টি অফিস থাঙ্কা দিয়া ত্রিপুরা এলাকা আন্তরিক ম্যালেরিয়া রোগ মানযোগ সচেতন ভরক থুই বাইকা আফুর মাইমাচই থুইকা নুংজাং নেতিকা হামনি বিয়াল কম স্কুল বন্ধ উনকা কম স্কুল টিচার করই হাসপাতাল ডক্টর করই লামা করই কারেন্ট করই তাবুক অবহায় অবস্থা করই। এই বিজেপি সরকার ফাইবানি উলস ও 7 বছর যত জাতিনি সমস্যার তাক বাইখা। আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, চংনায় কাইসা ত্রিপুরা কাম কক ত্রিপুরা। আমরা চাই যত মিলই কাতাল ত্রিপুরা আত্মনির্ভর ক্লাইনানি। সবাইকে বলবো, আমি বেশি বলবো না, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন অনেকগুলি, এখান থেকে আবার বেড়িমুড়া যাবেন। আজকে আমাদের কিন্তু কোনো অভাব নেই, সবটা আমি বলিনি। আজকে আমাদের 7 বছরে যে ডেভেলপমেন্ট ত্রিপুরাতে হয়েছে, আমাদের রাজ্যের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। আগে ছিল কত? 1,44,000, বর্তমানে 1,98,000।
আমাদের সকলের বাড়িতে প্রায় পাকা ঘর হয়েছে। আগে ছিল ৭৮,০০০, এখন হচ্ছে 7 বছর 4,94,000, আরো 2.5 লক্ষ ঘর স্যাংশন হতে যাচ্ছে। আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে পাইপলাইনে পানীয় জল পাওয়া যাচ্ছে। আগে ছিল 24,000 বাড়িতে, এখন রাজ্যের 6,22,000 বাড়িতে পানীয় জল। আমাদের এখন খাবারের অভাব নেই। গরিবরা সকলে মাথা পিছু প্রতি মাসে 5 কেজি করে চাল পাচ্ছে। রাজ্যের 24,76,000 মানুষ 5 কেজি করে চাল পাচ্ছে। আমরা ভালো পোশাক পাচ্ছি, আমরা ভালো চিকিৎসা পাচ্ছি, আমরা ভালো শিক্ষা ব্যবস্থা রয়েছে। আমাদের অভাব নেই বললেই চলে। আমাদের গড় আয়ু, আয় না, আয় তো বেড়েছে, গড় আয়ু বেড়েছে। বর্তমান রাজ্যে মানুষের গড় আয় 74 বছর। আমাদের লক্ষ্য 2030-এ 80 বছর করা। এটা আমাদের প্ল্যান। কেন? আজকে স্বাস্থ্য পরিষেবা থেকে সবকিছু ভালো চলছে। আগে আমাদের সর্বত্র জাতীয় সড়ক প্রায় সকল জায়গায় ভালো রাস্তা রয়েছে। আগে জাতীয় সড়ক ছিল 199 কিলোমিটার, এখন হয়েছে 923 কিলোমিটার, 723 কিলোমিটার বেড়েছে। PMGSY এই লেবুঙ্গা ব্লকও আছে। আগে ছিল 1358টি, এখন 1529টি। আগে ছিল 4,912 কিলোমিটার, এখন হয়েছে 6,418 কিলোমিটার। PWD রোড মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে, ছিল 10,000, হয়ে গেছে 1,618 কিলোমিটার। আমাদের গ্রামীণ বাজারগুলিতে সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে। পাহাড়ি জনপদে রাস্তাঘাট সহ বিভিন্ন সেক্টরে উন্নতি হয়েছে। আমাদের সেলফ হেল্পের সংখ্যা দিন দিন বাড়ছে। আগে ছিল 4,160, এখন হয়েছে 54,600। আগে ছিল মেম্বার 39,900, এখন হচ্ছে 4,90,000, প্রায় 1,08,000 দিদি লাখ প্রতিনিধি হয়েছে। আজকে আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমাদের কোনো রাজ্যের সাথে যেন কম্পিটিশন নেই। আমাদের ডক্টর মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকে সামনে রেখে ত্রিপুরাকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার। যতন বেলায় বেলায় হাম্বাই Barang-barang syarno balik-balik hambay nangkomani kop tinubas kama kena sukruboy sawai klang kamani bagai tadi all jarawasan sabsa jora kaisa short documentary video na lainai playing of short documentary on the newly constructed and integrated school all jarawa pari documentary video